হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দন এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের নতুন একটা ব্লগ দেখতে। এই ট্রাভেল সিরিজের আগের পর্বে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম কার্শিয়াংয়ের কাছে অবস্থিত চিমনি গ্রাম ও ডাউহিল, দ্য মোস্ট হন্টেড প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম, পারলে ভিডিওটা একবার দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজ আমি এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের পেহেলগাঁও, মাঝিধুরা ও এক সময়ের অখ্যাত রংভং ভ্যালি বা আজকের সময়ের বিখ্যাত এক অফবিট ডেস্টিনেশন তাবাকোশি। কি অসাধারণ এক নাম, তাই না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। শিলিগুড়ি থেকে কার্শিয়াং ঘুম হয়ে চলে যাচ্ছি তাবাকোশির উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 68 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। ঘুম থেকে ঘন মেঘের চাদর ভেদ করে লেপচা জগৎ পাইন ফরেস্টের পাশ দিয়ে এগিয়ে চলেছি। সুকিয়া বকরির প্রায় 2 কিলোমিটার আগে ভারত পেট্রোলিয়ামের পাম্প। তার ঠিক উল্টো দিক দিয়ে নিচের দিকে নেমে গিয়ে সামান্য এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব এক অনবদ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন মাঝিধুরা। এখানে মাঝিধুরাতে এখানে মেয়েদের একটা ফুটবল एक टूर्नामेंट हो रहा है क्या कुछ? स्कूल हाउस मैट्स के अंदर গোল দেখতে পাচ্ছেন? তো তোমরা কি কেউ গোল দেখতে পাচ্ছ? মাঝিধুরাতে এরকম একটা মাঠ আছে যেটা মিনি পেহেলগাঁও বলছে আর কি। এখন পাইন জঙ্গল, এখন তো পুরো কুয়াশায় ঢাকা, ফগ একদম ভর্তি। তার মধ্যে ফুটবল খেলা দাঁড়িয়ে দেখছি, মেয়েদের ফুটবল। এই যে अब इधर का स्कूल में पढ़ते हैं क्या? हाँ, वहाँ पर है एक स्कूल। कौन सा स्कूल? मैग्नोवेल एकेडमी है। अच्छा अच्छा अच्छा, 12th तक है? हाँ, अच्छा अच्छा। 12th तक। हॉस्टल भी इधर है? हॉस्टल नहीं है अभी। तब डेली आना जाना है आपको? हाँ, दिल्ली हाँ। पास में ही है। अच्छा अच्छा अच्छा। পাইন জঙ্গল, পাহাড় ও কুয়াশায় মোড়া প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের পেহেলগাঁওকে মনে করিয়ে দেয় বলে অনেকেই মাঝিধুরাকে উত্তরবঙ্গের পেহেলগাঁও বলেন। প্রায় 7000 ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি অঞ্চলে মেঘেদের আনাগোনা, পাহাড়, পাইন বন সবকিছুই মুগ্ধ করে পর্যটকদের। মাঝিধুরা খুবই ছোট্ট একটা জায়গা, কিন্তু হোমস্টের সংখ্যা মোটেই কম নয়। বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, তাই লেপচা জগতে রাত কাটাতে না চাইলে অনায়াসে চলে আসতে পারো মাঝিধুরায়। বেশ কয়েকটি হোমস্টের ঠিকানা ও ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে থাকতে চাইলে যোগাযোগ করতে পারো। খাওয়া দাওয়া থাকা নিয়ে সারাদিনের মাথাপিছু 1200 থেকে 1800 টাকা মতো পড়তে পারে। এবার আমার গন্তব্য তাবাকোশি। মাঝিধুরা থেকে সুকিয়া বকরি বাজার মাত্র 2 কিলোমিটার। এই হলো
সুখিয়া পুখরি বাজার। সামনের এই রাস্তা থেকে বাঁদিকে আরো 10 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে পোখরিবং। পাহাড়ি ছোট ছোট জনপদ একে একে পার হয়ে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। পোখরিবং থেকে আরো প্রায় 7 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে তাবাকুশি শিব মন্দির। অসাধারণ এই জায়গাটা। এখান থেকে দুর্দান্ত লাগে এই সম্পূর্ণ রংভং ভ্যালি। পাশেই এই মন্দির, একেবারে শান্ত নিরিবিলি একটা জায়গা। তাবাকুশি নামটা এসেছে নেপালি শব্দ তাম্বাকোশি থেকে। পাহাড় চিরে বয়ে আসা নদীর জলের রং একটু বেশি তামাটে বলে এমন নামকরণ। তাম্বা থেকে তাবা আর কোশি মানে হলো নদী, দুয়ে মিলে তাবাকোশি। এ যেন পাহাড়ের বুকের ভেতর লুকিয়ে থাকা এক নির্জন স্বপ্নলোক। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার মতো নিচের দিকে নামলেই আমি পৌঁছে যাব আমার বুক করা মনোকামনা ফার্মস্টেতে। মনোকামনা ফার্মস্টে পাহাড়ের একদম ঢালে এই হোমস্টেটা। একেবারে রংবং নদীর ধারে একটা অসাধারণ জায়গায় এই হোমস্টেটা। আমি ঘরটা দেখাচ্ছি, কত সুন্দর। ছোট্টর ওপর এত সুন্দর ঘরটা। এটা হচ্ছে একটা বড় বেড, ডবল বেড, আর এখানে একটা আলমারি আছে, আয়না। এটা নিশ্চয়ই ওয়াশরুম হবে। তার আগে এই বিছানা থেকে শুয়ে জঙ্গল এবং নদী একদম সামনে পাশে একদম, এবং জল যাওয়ার একটা জানলা খুললেই আওয়াজ পাওয়া যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ভালো, এই সামনে বেরোলেই এরকম দুটো বসার জায়গা। অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টে। চারিদিকে ঘুরে দেখতে দেখতে দুপুরের খাবারের ডাক চলে এলো। চলে এলাম ডাইনিং স্পেসে। আজ একা আমি এনাদের অতিথি, তাই ভেতরে না বসে বাইরের এই টেবিলে খাবার দিতে অনুরোধ করলাম। চারিদিকে নানা ধরনের অর্কিড দিয়ে দারুণ সাজানো গোছানো সুন্দর এই বারান্দাটা। খাবার দিয়েছে কাঁসার থালায়, ভীষণ ভালো লাগলো। কাঁসার থালায় দিয়েছে ভাত। এটা মনে হচ্ছে এটা পেঁপের তরকারি, আলু ভাজা, বেগুনের একটা বড়া করেছে, স্যালাড আছে, ডাল আছে, চিকেন আছে এবং আচার দিয়েছে। খাওয়া শুরু করি। এই কাঁসার তলায় খাওয়া একটা দারুণ আনন্দের। সব জায়গায় এটা পাওয়া যায় না। চিকেনটার একটা দারুণ ফ্লেভার, খুব সুন্দর হয়েছে।
খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। হোমস্টের ঠিক উল্টো দিকে রাস্তা পেরিয়ে চলে এলাম নদীর ধারে। এই হচ্ছে রংভং নদী। অসাধারণ এই জায়গাটা। দার্জিলিংয়ের অফবিট গন্তব্য তাবাকুশির বুক চিরে নীরবে বয়ে চলেছে রংভং নদী। পাহাড়ের কোলে জন্ম নেওয়া এই নদী তার স্বচ্ছ ঠান্ডা জল আর অদ্ভুত শান্ত পরিবেশ দিয়ে মনকে একেবারে মোহিত করে। বর্ষাকালে নদীর রূপ আরও বেড়ে যায়, জলের স্রোত হয়ে ওঠে তীব্র, আর চারপাশে সবুজ হয়ে ওঠে আরও উজ্জ্বল। তাবাকুশিতে যারা প্রকৃতির নিস্তব্ধতা খুঁজতে আসেন তাদের জন্য রংভং নদী এক আদর্শ স্থান। রংভং শুধু একটা নদী নয়, এটা তাবাকুশির প্রাণ, প্রকৃতি প্রেমীদের কাছে এক চিরন্তন আকর্ষণ। তাবাকুশি এই অঞ্চলের একটা বিশাল চা বাগান, আর এই চা এটাতে তোলা হয়ে গেছে কদিনের মধ্যে, না হলে দুটি পাতা একটি করে দেখা যাওয়া এখন খুবই স্বাভাবিক। अभी बन्नो स्कूल गया था क्या? सेक्रेट हार्ट स्कूल। ओ फुटबॉल खेल के, अच्छा अच्छा। लेकिन वो खुश है। কি অসাধারণ এনার্জি এই ছেলেটির। ফুটবল খেলে বাড়ি ফেরার পথে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা জলের বোতল কি ফুটবল মনে করে এই পাহাড়ি পিচের রাস্তাটাকে ও মাঠ বানিয়ে নিয়েছে। অন্য কোনো দিকে ওর মন নেই। এই অসামান্য প্রকৃতি মনে হয় ওকে এমনভাবে গড়ে তুলেছে। সমতল থেকে প্রায় 3800 ফুট উচ্চতায় অবস্থিত তাবাকুশি। এখান থেকে অনায়াসে গাড়ি করে মিরিক ঘুরে আসা যায়। দূরত্ব প্রায় 9-10 কিলোমিটারের মতো। সূর্য ডোবার পথে এগিয়ে চললাম তাবাকুশি ব্রিজের দিকে। শহীদদের স্মৃতিতে এখানে 2টি শহীদ বেদি আছে। আর এই হচ্ছে তাবাকুশি লোহার সেতু। অসাধারণ একটা দিন কাটালাম এখানে। তোমরা যদি তাবাকুশি আসতে চাও তাহলে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অটো বা টোটো করে দার্জিলিং মোড়ে চলে আসতে পারো। দার্জিলিং মোড় থেকে সরাসরি পোখরিবং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। ওই গাড়ি এই পথ দিয়েই যায়। ভাড়া পড়ে 250 টাকা মাত্র। আর গাড়ি রিজার্ভ করে গেলে পড়তে পারে 3 থেকে 3,500 টাকা। বন্ধুরা, আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার ইতিহাস এবং অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমার এই চ্যানেলে লেপচা জগৎ, গোপালধারা চা বাগান ও মিরিক ভ্রমণের লিংক আমি শেয়ার করে রাখলাম, পারলে দেখে নিও। তাবাকুশি থেকে খুব কাছেই এই জায়গাগুলো। আজ তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ।